সবাই বলে না দিন শেষে ক্ষমা করে দেওয়াটাই ভালো। হ্যাঁ, দিন শেষে সবাইকে ক্ষমা করে দেওয়াই ভালো। লাইফে এমন কিছু মুহূর্ত আছে যেগুলোকে ভোলাও যায় এবং সে মুহূর্তগুলো সৃষ্টি করেছে সে মানুষগুলোকে ভোলাও যায় এবং মন থেকে না তাদের প্রতি ক্ষমাটাও আসে না। জানি না আসবেও কিনা। মানুষ মানুষকে তখনই ক্ষমা করতে পারে না, সবকিছুকে অতিক্রম করে ফেলে সে মানুষ। এই সময় মানুষ তাকে ক্ষমা করতে পারে না। আর দিন শেষে সেই মানুষগুলোই সবচেয়ে বেশি সুখী থাকে যারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলে, মানুষকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়। তোমাদের ভাইয়ার আজকে খুব লাউ শাক ভর্তা খেতে ইচ্ছে করছিল। লাউ শাক তো আর প্রত্যেকটা শাকের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ। লাউ শাকটা আমি অল্প একটু পানিতে সিদ্ধ করে নিলাম, একদম পানিটা শুকিয়ে নিতে হবে। আর এখানে আমি অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুনকে সুন্দর মতো ভেজে নিবা। এভাবে লাউ শাক ভর্তা করলে সত্যি মুখে লেগে থাকবে, বারবার তোমার প্রতি রিকোয়েস্ট আসবে। তো এদিকে আমার লাউ শাকটা একদম পানি শুকিয়ে এসেছে। এটা কিন্তু একদমই রাখা যাবে না, পানিটা একবারে শুকিয়ে নামাতে হবে। এর আগে আমি কোনো কিছুই রান্না করতে পারতাম না, কারণ মা সব সময় রান্না করতো, মা না থাকলে দাদি রান্না করতো। কিন্তু দেখো সময়ের ব্যবধানে আস্তে আস্তে আমি সবকিছু শিখে গেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই রান্না করতে পারি। অনেকেই দেখি সবকিছুকে পাতা সহ একবারে তেলে ভাজিয়ে নিই, কিন্তু তেলে ভাজা ছাড়াও পানিতে অল্প পানিতে সিদ্ধ করে এভাবে ভর্তা করলেও কিন্তু খুব মজা লাগে। দেখো খেয়ে একবার। পেঁয়াজ মরিচ আমি সবকিছুকে এখন সুন্দর মতো মাখায় নিচ্ছি। এভাবে কিন্তু এই যে মাখাটা দিয়ে ভাত খেতেও অনেক মজা লাগে। দেখবে এই মাখা দিয়ে ভাতটা মেখে যখন খাবা একদম কি বলবো, আমার খেতে ইচ্ছে করছে এখন। তো যাই হোক, এই তো আমি এখন সুন্দর মতো ভর্তাটা করে নিব। তো তোমরা কিন্তু আমার পেজে ফলো দিয়ে যাবা, আমাকে সাপোর্ট করবা, আমার জন্য অনেক অনেক দোয়া করবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এই তো আমার ভর্তাটা হয়ে এসে, ভর্তাটা কিন্তু খুবই আমি হয়েছিল আর আমি অনেকগুলো ভাত খেয়েছি। আমাদের দুইজনেরই এই শাকটা এত পছন্দের, কিন্তু সত্যি কথা বলতে কি ভর্তাটা একদম শর্ট পড়ে গিয়েছিল, মানে খুবই অল্প হয়ে গিয়েছিল আমাদের দুজনের তুলনায়। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।